আমার ভাইরা দিকে খেয়াল করে। এজন্য বলেছিলাম এদিকে খেয়াল করেন। চোর চুরি কেন করে, ডাকাত ডাকাতি কেন করে? তার মূল কারণ হলো তার সম্পর্ক রবের সাথে নাই, মালিকের সাথে নাই, আল্লাহর সাথে সম্পর্ক নাই। তার জীবনকে মাখলুকের সাথে দিয়েছে, তার জীবনকে নষ্ট করবে, মন মানসিকতা নষ্ট করে ফেলছে। এদিকে তাকান, আজকে রিজিকের জন্য চুরি করে, ডাকাতি করে, আত্মসাৎ করে, এরপরে ছিনতাই করে, এরপরে চাঁদাবাজি করে। ও দোস্ত শোনো, ভালো করে শোনো, 3 মাস টনকে টন খাবার খায়, পানির মধ্যে থাকে, ওর কোনো চাকরি আছে? চাকরি আছে? ব্যবসা আছে? কোনদিনও সুদ খাইলো না, ঘুষ খাইলো না, 3 মাস টনকে টন খাবার খায়। কে খাওয়ায়? যারা বলেন কে খাওয়ায়? আমরা চোখে দেখতেছি হাতি, আল্লাহু আকবার, কত বেশি খাবার খায়, হাতি কত খাবার খায়, অথচ সেই হাতি কোনোদিন সুদ খায় না, কোনোদিন ঘুষ খায় না, কোনোদিন আত্মসাৎ করে না, অন্যের উপর জুলুম অবিচার করে না। হাতির এই রিজিক কে দেয়? যারা বলেন কে দেয়? হে গাজীপুরের মুসলমান, নিজের বিবেককে প্রশ্ন করো, নিজেকে বিবেককে প্রশ্ন করো। আশরাফুল মাখলুকাত হয়ে তুমি হাতি, তার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে, তুমি মাঝের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে, আর তুমি আশরাফুল মাখলুকাত হয়ে, সৃষ্টির সেরা হয়ে মাত্র 1 পোয়া চাউলের খাবার খাও, আর তুমি সুদের খাতায় নাম লেখাইছো, ঘুষের খাতায় নাম লেখাইছো। লজ্জা করা উচিত। হায়া লজ্জা সব বেশি খেয়েছে। তার মূল কারণ হলো রবের সাথে সম্পর্ক নাই। রিজিক যেখান থেকে বঞ্চিত হয়, রিজিক যেখান থেকে তাকসিম হয়, বন্টন হয়, ওই মালিকের সাথে আমার সম্পর্ক নাই। আজকে সম্পর্ক হচ্ছে চাকরির সাথে, ব্যবসার সাথে, নেতার সাথে, নেত্রের সাথে, দলীয় পদের সাথে। আমরা শুধু মাখলুকের পিছনে 5-6টা গোলাম হয়েছি। এই গোলামি যদি আমার রবের করতাম, খোদার কসম কারো গোলামি করা লাগতো না, রিজকে হালাল মালিকের পক্ষ থেকে পৌঁছে যেত। কথা কয়? এজন্য সেই রবের পরিচয় দেব। রব কাকে বলে? রব কত বড় পাওয়ারফুল। আর ওই রবের সাথে যদি আমি আর আপনি সম্পর্ক করতে পারি, খোদার কসম আল্লাহ পাক এমন ইজ্জত আর সম্মান দিবেন, এমন রিজিকের ব্যবস্থা করবেন যেটা আমি কল্পনাও করতে পারি নাই। কথা কয়? রাগ করতেছেন? এবার যে আয়াত করছি সে আয়াতের মধ্যে আমি চলে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, কার কথা? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলবে আমাদের প্রভু সবেমাত্র কেবলমাত্র একমাত্র যিনি, তিনি কে? বলে বলেন আমাদের প্রভু কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? শান্তি দেবার মালিক কে? রিজিকের মালিক কে? নিঃসন্দেহে আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলবে আমাদের প্রভু, আমাদের রব আল্লাহ। এই যে রব শব্দ, এই শব্দের ব্যাখ্যাটা একটু করলে তাহলে সামনে আলোচনা বুঝতে সহজ হবে। ডাক্তার বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? রব শব্দের অর্থ হলো লালন পালন করা, শাব্দিক অর্থ। ইসতিলাহর মধ্যে, পরিভাষার মধ্যে রব বলা হয়। মুফাসসিরিন কেরাম অনেকগুলো ব্যাখ্যা করছে, আমি সবগুলো বলবো না, আপনারা বুঝবেন না। সহজ যে ব্যাখ্যা সেটা বলি। মুফাসসিরিন কেরামগণ বলেন, পৃথিবীর কেউ যেই কাজ করতে পারে না সেই কাজ যিনি সহজে আসানে করে দিতে পারেন, তার নাম আল্লাহ। বলেন তার নাম রব। বলেন তার নাম, সবাই বলেন তার নাম রব। আবারও বলছি, পৃথিবীর কেউ যেই কাজ করতে পারে না সেই কাজ যিনি আসানে সহজে করে দিতে পারেন, তার নাম কি? তার নাম রব। মাশাআল্লাহ। একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। 6 মাসের বাচ্চা, বলুন তো কয় মাস? 6 মাসের বাচ্চা। এপাশে মা ঘুমায়, এপাশে বাবা। আহারে, বাবা তো ক্লান্ত শরীর, চাকরি ব্যবসা করে এসেছে, দেখবেন আগেই ঘুমায় যায়। কথা কন না কেন? বাবা ঘুমিয়ে গেছে, কিন্তু 6 মাসের বাচ্চা এখনো ঘুমায় নাই, জাগ্রত আছে। আহারে, বাবা ঘুমাইতে পারে, ভাই ঘুমাইতে পারে, বোন ঘুমাইতে পারে, নানা নানি ঘুমাইতে পারে, দাদা দাদি ঘুমাইতে পারে। ও দোস্ত, এই পৃথিবীতে 6 মাসের বাচ্চা যতক্ষণ পর্যন্ত ঘুমাবে না, একজন মানুষ ঘুমায় না। আওয়াজ দিয়ে বলুন তো তিনি কি? আল্লাহু আকবার। আমার আল্লাহ, আমার রব ওই মা কলিজার মধ্যে এত দরদ দিয়েছে, এত মায়া দিয়েছে। পৃথিবীর আল্লাহ আর রাসূলের পরে সকল মানুষের দয়া আর মায়া আর দরদকে যদি এক পাল্লায় রাখো, ও গাজীপুরের যুবক শোনো, আর তোমার মার দয়া আর মায়া এক পাল্লায় রাখলে মার পাল্লাই ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। মার কলিজা আল্লাহ এত মহব্বত দিয়েছে, এত ভালোবাসা দিয়েছে। যুবক রে, তুমি বিদেশের বাড়িতে যাচ্ছ, লন্ডনে যাবা, তোমার ভিসা ওকে হয়ে গেছে, দেখবা তোমার বউ তোমারে ডাক দিয়ে বলবে, স্বামী, মহব্বতের স্বামী বিদেশে যাচ্ছেন, অসুবিধা নাই, এই যে আইফোন, প্রথম বেতন থেকে বেতনের টাকা দিয়ে আমার জন্য একটা আইফোন কিনে দিবা।
কথা কয় না। মহাব্বত শুধু আইফোনের মহাব্বত। তোমার জন্ম দেওয়া ছেলে সেও লাফাইতে লাফাইতে সে বলবে, আব্বু বিদেশে যাচ্ছেন, অসুবিধা নাই, প্রথম বেতন থেকে আমার ল্যাপটপ কিনে দিবা। কথা কও না কেন? ল্যাপটপ আর আইফোনের বায়না চলতেছে। সারা শালীরা হাদিয়ার প্রোগ্রাম করবে, ভাই বোনেরা হাদিয়ার প্রোগ্রাম করবে, সবাই যখন খুশি। ও দোস্ত, আহারে দুঃখ, আল্লাহু আকবার। ওই বাড়ির মধ্যে শুধু একজন মানুষ, ফর্দে ওয়াহিদ, যার চোখের মধ্যে পানি, বুকের মধ্যে কান্না। চোখের মধ্যে পানি, বুকের মধ্যে কান্না, খায় না, ঘুমায় না, আল্লাহু আকবার, গোসল করে না। ও দেখবেন আসার পরে তোমারে জড়ায় ধরবে, এই কপালের মধ্যে একবার চুমু দেবে, ঠোঁটের মধ্যে একবার চুমু দেবে, মুখের মধ্যে একবার চুমু দেয়, ডাক দিয়ে জড়ায় ধরে বলে, ও সন্তান, নারী সিরাধন, তোকে 2টা দিনের জন্য আলাদা রাখলে আমি মা সহ্য করতে পারতাম না, আমি মা সহ্য করতে পারতাম না। সন্তান, তোমাকে আজকে কেমনে করে ওই লন্ডনে 5 বছরের জন্য পাঠায়, আমি মা সহ্য করতে পারি না, টাকার অভাবে তোকে যাইতে হচ্ছে। সন্তান, আমার আইফোন লাগবে না, আমার ল্যাপটপ লাগবে না, তুই তোর শরীরের যত্ন নিস, তুই তোর শরীরের যত্ন নিস, তুই ঠিকঠাক মতো খাবার খাস। যুবক, গাজীপুরের যুবক, এই দরদি মা, তার কলিজার মধ্যে আল্লাহ এত দরদ দিয়েছে, এত মায়া দিয়েছে, এত মহাব্বত দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য দেখবা তোমার কিডনি ড্যাম হয়ে গেছে, বিবি তোমার কিডনি দিবে না, ছেলে পর্যন্ত দিবে না, বন্ধু দিবে না, সবাই যখন অস্বীকার করে কিডনি দেওয়ার জন্য রেডি হয়ে যায়, মা ডাক দিয়ে বলে, ডাক্তার আমার জীবন দরকার নাই, আমার সন্তান মারা যাবে, আমার এই হায়াত দরকার নাই, আমার কিডনি দিয়ে আমার সন্তানকে বাঁচায় দেন। কথা কর, কথা বলেন, কথা বলেন। আরে আফসোস আর দুঃখের সাথে বলতে হয়, সেই দেশের মধ্যে যেই মা তোমাকে কিডনি দেওয়ার জন্য প্রস্তুত হয়, যেই মা তুমি বিদেশে যাইতে লাগলে তাহাজ্জুদের নামাজ পড়ে, তেলাওয়াত করে তোমার জন্য দোয়া করে, চোখের পানি ফেলতে থাকে, আহারে সেই মা ছোট্টবেলায় কত কষ্ট করে, বাবা মরে গেছে, মা কষ্ট করে পরের বাড়ি কামলা দিয়ে কাজ করে তোমাকে মানুষ করেছিল, আজ টাকা বলা হয়েছে, সেই মার অসুখ হলে 2,000 টাকা হলে ওষুধ খাইলে মা শান্তি পায়, সেই 2,000 টাকাও পাঠাইতে পারে না, এমন কুলাঙ্গার সন্তান বাংলার জমিনে আছে না নাই? অথচ বিবি বাল বাচ্চার জন্য, শাশুড়ির জন্য, সারা শাড়ির জন্য হাজার হাজার টাকার প্রোগ্রাম করতে পারে। ইমান হারা হয়ে মরবি, মার মনে যে কষ্ট দেবে, ইমান হারা হয়ে মরবে, চেহারা নূর নষ্ট হয়ে যাবে, এমন রোগে আক্রান্ত হবে, পৃথিবীর কোন ডাক্তার তার চিকিৎসা করতে পারবে না। কথা বলে অন্তরে যুবক, শোনা রাখো, কাল লাগিয়ে শোনো, মার যদি খেদমত করো, মার সন্তুষ্ট যদি করতে পারো, মার পায়ে ধরে যদি কাঁদতে পারো, মা যদি খুশি হয়ে যায়, রেজাল রব্বি ফি রেজাল ওয়ালিদ ও সাখাদুল রব্বি ফি সাখাদুল ওয়ালিদ, আসমানের মালিক ঘোষণা করে দেয়। বিশ্বনবী বলেন, আল্লাহ পাক বলে, বান্দা আমি তোর উপর খুশি হয়ে গেছি, তোর মা খুশি তো আমি খুশি, তোর রিজিকে বরকত দেব, চেহারা নূরান্বিত করে দেব, তোর সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল করে দেব, মরণের সময় ঈমান নসিব করব, মরতে দেরি আমি আল্লাহর জান্নাতে যাইতে তোর দেরি হবে না। সুবহানাল্লাহ। ওই মার খেদমত করবো তো? কথা বলে, মার খেদমত করবো তো? বাবার খেদমত করবো তো? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। দোস্ত আমার, ওই দিকে আমি যাচ্ছেন, এটা আমার আলাদা একটা কথা এসে গেছে। মূল আলোচনা আসি, যেটা বলতেছিলাম, বাবা ঘুমিয়ে গেছে।